হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। গুড আফটারনুন। তোমাদেরকে খাওয়া হয়ে গেছে? আমাদের এখনও খাওয়া হয়নি। তো আজকে তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি আফটারনুন ডাইরিং ক্লিং ব্লগ। তো প্লিজ অবশ্যই দেখবে, লাইক করবে আর শেয়ার করবে। তো আজকে শনিবারের দিন নিরামিষ রান্না ছিল, তো তাই ভাবলাম এমনিতে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করা যাচ্ছে না। সকালে তো পরিষ্কার ঝাড়টার দিয়ে করছি, কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা যাচ্ছে না। মানে ডাইনিংয়ে আমাদের অনেক রকম জিনিসপত্র আছে না, তো কোনা কুবজি ভালো করে ঝাড় দেওয়া যায় না, মোছা যায় না। আর তার মধ্যে হ্যান্ডেল দিয়ে আমরা ঘর মুছি, তো সেরকমভাবে আর হয়ে ওঠে না। তো তাই ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো তাহলে ডাইনিংটাকে আজকে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। তো তার জন্য আজকে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করতে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি। তো দেখো, আমাদের মানে ডাইনিংয়ে প্রচুর জিনিস তোমরা অবশ্যই জানো, মানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডাইনিংতে কত জিনিস। ছোট্ট ডাইনিং আর অনেক রকম জিনিস, আর মানুষজনও তো অনেকজন আছি, তো তাই প্রচণ্ড নোংরাও হয়। আর বাচ্চা কাচ্চা তো বুঝতেই পারছে, এদিক ওদিককার জিনিস এদিকে ফেলে ওদিকে ফেলে, মানে নোংরা করতেই থাকে। বাড়িতে 3টে বাচ্চা আছে, তো ওরাও প্রচুর নোংরা করে দেয়। তো তাই ভাবলাম কি আজকে ডাইনিংটা হাত দিয়ে বসে বসে ভালো করে পরিষ্কার করি। মানে ভাত দিয়ে তো সেরকমভাবে মোছা যায় না, হ্যান্ডেল দিয়ে সেরকম করে পরিষ্কারও হয় না। তো তাই ভাবলাম ভালো করে জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে আমি আজকে হাত দিয়েই ডাইনিংটাকে ক্লিন করব। তো সেই জন্য আমি আজকে হাত দিয়ে ডাইনিংটা ক্লিন করছি। তার মধ্যে আমি জলটার মধ্যে নিয়েছি স্রাফ আর ফিনাইল নিয়ে নিয়েছি। মানে বসে যে হাত দিয়ে ঘরটা মোছা যাচ্ছে ডাইনিংটাকে, তো সেরকম নোংরাগুলো বেশ পরিষ্কার হচ্ছে। আর হ্যান্ডেল দিয়ে তো সেরকমভাবে পরিষ্কার করা যায় না, কারণ যারা যারা হ্যান্ডেল দিয়ে ঘর মুছো, তো তারা অবশ্যই জানো কি হ্যান্ডেল দিয়ে ঘর কত পরিষ্কার হয় আর হাত দিয়ে কতটা পরিষ্কার হয়। তো কারণ এই হাত দিয়ে আগে আমি মুছতাম, তো সেই অভ্যেসটা আমার ছুটে গেছে। তাই এখন ভালো করে আমি হাত দিয়ে বসে মুছতে পারি না। মানে আগে তো মুছতাম, তো অভ্যাসটা ছিল, তো অত কষ্ট হতো না। এখন মানে হাত দিয়ে ডাইনিং মানে কি যা কিছু ঘর টর মুছতে গেলেও মানে একটু অসুবিধা হয়। তো তার জন্য সেরকমভাবে আর মুছি না। মানে কোনো দিন ইচ্ছা হয় বলে মুছি। তো সে যেদিন আমি হাত দিয়ে ডাইনিংটাকে ক্লিন করার ইচ্ছা হয়, কি আজকে নোংরা লাগছে তো ক্লিন করি, তো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করি সেদিন। তো আজকেও আমি সেই রকম দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তো ভাবলাম কি হাত দিয়ে ডাইনিংটাকে ক্লিন করে নিই। তো এরকম আজকে তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে, তো তাই এখন তো বসে থাকতাম। তো সেই বসে না থেকে ঘরটাকে যদি পরিষ্কার করি তো কাজে লাগবে বলো, বসে থেকে কোনো লাভ নেই। তো তার জন্য ভাবলাম বসে না থেকে ডাইনিংটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিই, দেখতেও সুন্দর লাগবে আর নোংরাটাও চলে যাবে, আর সেরকম নোংরাও থাকবে না। তো কোনা কুবজিগুলো ভালো করে সরিয়ে জিনিসগুলো ভালো করে ঝাড়টার দিয়ে এখন ডাইনিংটাকে বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি। তো অলরেডি আমার ডাইনিংটা ক্লিন করা হয়ে গেছে। দেখো একদম সিঁড়ির কাছে আমি অলরেডি চলে এসেছি। তো বেশ ভালো পরিষ্কার হয়েছে। তো এরকমভাবে যদি মাঝে মাঝে যারা হ্যান্ডেল দিয়ে পরিষ্কার করতে, এরকমভাবে হাত দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করলে বেশ ঘর দুয়ার পরিষ্কার হয়ে থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তা বলে না নিজের কাছেই। তো আমার সেরকম মানে একটু নোংরা টোংরা হলে আমার পছন্দ লাগে না, আমার ভালো লাগে না। কখন সেটাকে পরিষ্কার করি আমার মাথার উপরে মনে হচ্ছে কি টেনশন হয়ে থাকে। তো দেখো অলরেডি আমি পরিষ্কার করেই নিলাম ঝোঁকের মাথায়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো ঠিক আছে, আজকের মতো চললাম। আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি